আমরা সবাই শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, কিন্তু অহেতুক আমাদের ভার গ্রেনেড ছুটছে, গরম পানি মারা হয়েছে, আমাদের অনেক বিডিআরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমাদের অনেক বিডিআর রক্তাক্ত হয়েছে। আমরা চাই যে সকল বিডিআর সদস্যগুলো এবং মহিলা 2-3টা মহিলাও অ্যারেস্ট হয়েছে, তারা বিডিআরের সন্তান, তার বাবা জেলখানা এখনো বন্দী আছে, কিন্তু তাদের কেন বন্দী করা হয়েছে? তারা তো ন্যায় বিচারের পক্ষে, তারা কি বিচার সঠিক বিচার পাবে না? আমরা 2009 সালের 25-26 ফেব্রুয়ারি আমাদের বাইরের ব্যাটালিয়নের সামারি কোর্টের মাধ্যমে 18,519 জন বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু এই চাকরিটা অনেক বিডিআর মানবতার জীবনযাপন করতেছে। স্যার দেখেন স্যার, আমরা কী অবস্থায় আছি। আমাদের এক মুঠো পেটে ভাত না থাকার পরে অনেক বিডিআর দিন মজুরে কাজ করতেছে, লেবারে কাজ করতেছে, গার্মেন্টসে দারোয়ানগিরি করতেছে, কিন্তু আমরাও আজকে আসছিলাম যে আজকে রাষ্ট্র প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটু সাক্ষাৎ করাবেন মাসুদ স্যার, কিন্তু মাসুদ স্যার আমাদের আর আগে কয়েকবার করে আমাদের আশ্বাস দেওয়ার পরেও আজকেও আমাদের সাথে বলছে আপনাদেরকে দেখা করা দেওয়া হবে, কিন্তু কই মাসুদ স্যার, এই যে একটা নাটক পুলিশ আমাদের সাথে যে নাটকগুলো করতেছে, এই পুলিশ ফ্যাসিদ হাসিনার এরা পালিত কুত্তা, এদের অবশ্যই আল্লাহ এদের বিচার করবে। আমরা বিডিআর মজলুম, আমাদের 18,519 জন বিডিআর, আমরা কি অবস্থায় আছি, কোন মানবতার জীবনযাপন করতেছে আপনাদের কাছে বারবার বলতেছি। স্যার আমাদের একটু আলোচনার ব্যবস্থা করুন, আমাদের জানি সঠিক বিচারটা হয়। আমরা চাচ্ছি সঠিক বিচার হোক, নিরপরাধ বিডিআর সদস্যগুলো নিরপরাধ যেগুলো চাকরিতে ফেরত যায় হোক, আর যারা বিডিআর অপরাধ করছে তাদের ফাঁসি 1 বার না 10 বার দেওয়া হোক যদি বিডিআর অপরাধ করে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি বিডিআর কোনো অপরাধ করে নাই, এটা অবশ্যই হাসিনার একটা ছিল, চক্রান্ত ছিল। এই চক্রান্তের মাধ্যমে নিরীহ বিডিআরদেরকে সাজা দেওয়া হয়েছে এবং যে সকল বিডিআর সদস্যরা এখনও জেলেও মানবতার জীবন যাপন করতেছে, কেন তাদের বেকুসুর খালাস পাওয়ার পরে কেন তারা মানবতার জীবন করবে? আপনাদের কাছে অনুরোধ, মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, এই মিডিয়ারা আমাদের খবরগুলা কোনো ইতে প্রচার করে না, কোনো টেলিভিশনে পেপারিংয়ে কোনো প্রচার করে না কেন? আপনাদেরকে ওয়াকার সাহেব আপনাদেরকে বাধা দিছে, এই ওয়াকারের বাধায় যদি হয়, ওয়াকার যদি রাষ্ট্র চালাতে তাহলে উপদেষ্টার কী দরকার, প্রধান উপদেষ্টার কী দরকার, আইন উপদেষ্টার কী দরকার? এই ওয়াকার সাহেবই রাষ্ট্র চালায়। আর আমাদের এখন মানে কোনো উপদেষ্টা যদি না, আমাদের যুদ্ধ হবে ওয়াকারের সাথে এখন। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু বলবেন। আমার পরিচয়, আমি বিডিআর সৈনিক 42 রাইফেলস ব্যাটালিয়ন টেকনাফ, আমার বাড়ি সিরাজগঞ্জ। আমি বিডিআরের বেকুসুর খালাস পাওয়ার পরেও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, আমি জানি না আমার অপরাধ থেকে। আমি দীর্ঘ 27 মাস জেলে ছিলাম, আমি বেকুসুর খালাস পাইছি, তারপরেও আমাকে কেন চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে আমি এখনও জানি না আমার অপরাধ থেকে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুল আলীম, 42 রাইফেলস ব্যাটালিয়ন টেকনাফের থেকে অবস্থান করছি। ওয়াকার সাহেবের সাথে যুদ্ধ ঘোষণা স্টপ কেন দিল? সে কি বিচারক? সে কি রাষ্ট্রপতি? সে পুলিশ স্টাফ দেওয়ার কে? সে বাংলাদেশের একজন কর্মকর্তা, সে পুলিশ স্টাফ দেওয়ার কে? আমাদের একটা পুলিশ স্টাফ মানি না আমরা, আমাদের অবস্থান ধর্মঘট লাগাতার চলবে, যে পর্যন্ত আমাদের সাথে আলোচনা না বলবে সে পর্যন্ত আমাদের আলোচনা চলবে। না, আমাদের যুদ্ধ ওইভাবে না, আমাদের যুদ্ধ হবে আইনিভাবে। আমরা তার সাথে এই যুদ্ধ করতে চাচ্ছি না, আমরা আইনিভাবে যুদ্ধ করতে।